নমস্কার, দেখছেন ক্যালকলিং টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহরুখ। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদেরকে একটু ওয়েদার নিয়ে আপডেট দিতে এলাম। রবিবারের দিন কেমন যাবে আপনাদের দুটি ভাগে আমরা ভাগ করেছিলাম প্রত্যেক দিন, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ। ঠিক তেমনভাবে আজকেও কিন্তু দুটো বঙ্গের যে ভাগ তার একটা আপডেট আপনাদেরকে দিতে এলাম। একই সঙ্গে আভাস দেবো যে গোটা সপ্তাহটা কেমন যাবে। যদিও প্রত্যেক দিন আপনাদেরকে আমরা আবহাওয়ার আপডেট দিই, কিরকম থাকবে না থাকবে, তবুও একটা গোটা সপ্তাহ কিরকম যাবে তার একটা সার্বিক আপডেট আপনাদেরকে আজকে দেবো। প্রথমে উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। সিকিমের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার যে লাইন গেছে অক্ষরেখা, তার জেরে উত্তরবঙ্গের দুটি জেলা দার্জিলিং এবং আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে আগামী সপ্তাহে। আর তুষারপাতও হবে স্বাভাবিকভাবে, আর তাপমাত্রাও কিছুটা হেরফের করবে বলে জানা গিয়েছে, যেহেতু বৃষ্টি হবে। তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একই সঙ্গে জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কিন্তু, কালিম্পং, এই জেলাগুলিতে কিন্তু খুব একটা আবহাওয়ার পরিবর্তন হবে না। বৃষ্টিও হওয়ার সম্ভাবনা খুবই কম এবং শুকনো থাকবে আবহাওয়া, এমনটি জানিয়ে দিয়েছে আলিপুর। আর দক্ষিণবঙ্গের দিকে আপনাদেরকে নিয়ে আসবো। দক্ষিণবঙ্গের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলা? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে রোববার দিন বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এবার আপনাদেরকে বলি যে কলকাতা এবং সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ হাওড়া এবং হুগলি, সেই জেলাগুলিতে কেমন যাবে আবহাওয়া? না, সেরকম ভাবে ঠান্ডা কমবে না, যদিও ভোরের দিকে কুয়াশা থাকছে, তবে একটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দৃশ্যমানতাও বাড়ছে এবং কুয়াশার দাপট কিছুটা কমবে এবং কুয়াশার দাপট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজটাও উপভোগ করা যাবে। যে জেলাগুলি নাম আপনাদেরকে বললাম, সেই জেলাগুলিতে রবিবার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে আবার আবহাওয়ার তারতম্য হবে, বদল হবে, সেটা আমরা আপনাদেরকে আপডেট করবো রেগুলার। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে কলকাতা এবং হাওড়া, হুগলি, এই যে অঞ্চলগুলো রয়েছে, দক্ষিণ 24 পরগনা, শুকনোই থাকবে গোটা সপ্তাহ জুড়ে। আপাতত বৃষ্টির সম্ভাবনা তেমন ভাবে নেই। আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে ঠান্ডা আরো বাড়বে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়ে গিয়েছে যে ঠান্ডা বাড়তে চলেছে আগামী সপ্তাহে। যদিও আজকে আমরা বছরের দ্বিতীয় সপ্তাহে চলে এসেছি এবং দ্বিতীয় সপ্তাহে ঠান্ডা কিছুটা কম অনুভব করা গেলেও একটু মেঘলা আকাশ আছে, সে কারণে তবে ঠান্ডা বজায় থাকছে এবং একই সঙ্গে রাতের যে তাপমাত্রা, সেই রাতের তাপমাত্রাও কিছুটা কমবে এবং দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নিচে নামবে বলে জানা গিয়েছে। এছাড়া প্রত্যেক দিন তো আপনাদের আবহাওয়ার আপডেটস আমরা দিয়েই থাকি। এই গেল রবিবাসরীয় আপনাদের আবহাওয়া আপডেট। আর অন্যান্য খবর রয়েছে আপনাদের জন্য। আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভির পর্দায়। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।